আপনার ছেলে মেয়েকে যদি নিজ পায়ে দাঁড় করাতে চান কষ্ট করে তারা বড় হোক, কিছু শিখুক, দেখুক, জীবনে কিছু একটা হোক, তাহলে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন তাদেরকে শহরে লেখাপড়া করানোর, শহরে থাকার। যারা চিন্তা ভাবনা করেন গ্রামে থাকলে গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ খেয়ে ছেলেমেয়েরা নির্মল পরিবেশে বড় হতে পারবে, গ্রামে সহজ সরল মানুষজন থাকে, এখানে থাকলে অনেক কিছু শিখতে পারবে, শহরে থাকে চোর বাটপার, ছেলে মেয়ে বুকে যাবে, তারাই ভীষণ সরল। কার মেয়ের বিয়ে হলো না, কার মেয়ে চলে গেল, কার মেয়ের বিয়েতে কতশো লোক খাওয়ালো, কেমন হলো না হলো, শ্রাদ্ধে কতজন আসলো না আসলো, এগুলো নিয়ে গল্প গুজব, পরনিন্দা পরচর্চাতেই তারা সর্বদা ব্যস্ত। হ্যাঁ, গ্রামের মানুষের শিক্ষার দৌরাত্ম্য অনেকের অনেক বেশি দূর না হওয়ার কারণে কোথায় কি বলতে হবে সেটা হয়তো বলতে পারে না, কোথায় কি করতে হবে সেটা করতে পারে না। এগুলোকে যদি আপনারা সারল্যের তকমা দেন তাহলে তারা সরল। তাদের সরলতা দেখবেন যখন গ্রামের কোনো জায়গায় বিয়ে হবে, সামর্থ্য থাকুক বা না থাকুক, শত শত হাজার হাজার লোক নিয়ে না গেলে বরযাত্রী কমপ্লিট হবে না। একজনকে দাওয়াত দিলে 10 জন যাবে, 1 প্লেট খেতে পারলে 5 প্লেট খাবে। বিয়ে হোক বা শ্রাদ্ধ হোক, সেখানে মিষ্টি খাওয়ার কম্পিটিশন চলে, সেখানে মাংস খাওয়ার কম্পিটিশন চলে। এই ধরনের বিষয় আশয়গুলোকে যদি আপনারা সারল্যের তকমা দেন তাহলে তারা সরল। জমি জমার কথায় আসলে তো ভাই সরলতার নমুনা বিরাজমান। যে মানুষ একটা সাইনও করতে পারে না, সেও দেখবেন জমি জমা বিষয়ে কি পরিমাণ বুদ্ধি তাদের এক একজনের মাথায়। শুধু নিজেরটা না, অন্যদেরটাও ভোগ দখল করে কিভাবে খেতে হবে, কারটা জবরদখল করতে হবে, এই বিষয়ে গেলে দেখবেন যে লন্ডন থেকে পাশ করে আসা উকিলও তাদের সামনে কম পড়ে যাবে। এগুলো যদি আপনাদের কাছে সরলতা মনে হয় তাহলে তারা সরল। এই শহরের মানুষজন উশৃঙ্খল, শহরের ছেলে মেয়েরা উশৃঙ্খল। এখন আপনারা ফেসবুকের মাধ্যমে দেখবেন যে গ্রামের প্রতিটা মেয়ের কয়টা করে ফেসবুক থাকে, এবং তারা টেকনোলজিক্যালি যে পরিমাণ এগিয়ে গেছে সেটা শহরের অনেক মানুষও তাদের সামনে গেলে আইটির লোকজন হিমশিম খাবে যে এই মানুষ এই সব কিভাবে জানে। ডিজিটালাইজেশনের আরেকটা ভয়ঙ্কর দিক হচ্ছে গ্রামে বসেই মুঠোফোনের দরুন মানুষ যখন অনেক চাকচিক্যপূর্ণ জীবনযাপন দেখে, তারা তখন এক লাফেই গাছে চড়তে চায়। এই যে সোশ্যাল মিডিয়া চক্করে পড়ে বিভিন্ন ধরনের ওই যে তারা সিন্ড্রেলা সিনড্রোমে ভোগে, তাদের ভিতরে এক ধরনের ফ্যাসিনেশন কাজ করে যে এরকম হতে হবে, ওরকম হতে হবে, এমন ড্রেস পরতে হবে, কিন্তু আসলে তার সামর্থ্য নাই, তার পরিবেশ নাই। তখন কি করে, কোনোভাবে যদি তারা শহরের কোনোভাবে কানেকশনে আসতে পারে, এই ধরনের ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রেই বকে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবেই অনেক বোরখা পড়া সহজ সরল মেয়েরা পরবর্তীতে হয়ে যায় ক্যান্ডি গার্ল। এগুলোকে যদি আপনারা সহজ সরল বলেন তাহলে তারা সহজ সরল। বেশিরভাগ মানুষই সারাদিন বিভিন্ন ধরনের ধর্মীয় কথাবার্তা বলবে, কিন্তু দেখা যাবে তারা সুদ খাবে, ঘুষ খাবে, অন্যের সম্পদকে জবরদখল করবে, বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করবে, অবৈধ কাজ করবে, এবং দিন শেষে তারা আয়নায় না তাকিয়ে অন্য মানুষকে জাজমেন্ট শুরু করবে। পরনিন্দা পরচর্চা এবং গীবত ছাড়া, আনপ্রোডাক্টিভ কথাবার্তা ছাড়া এদের কাছে আর কিছু পাবেন না। এদের এক একজনকে দেখলে মনে হবে আদিম যুগ এখনো যায় নাই, সেই রাজা বাদশার যুগ এখনো আছে। দাসী থেকে শুরু করে মহারানী পর্যন্ত সবাই বিভিন্ন ধরনের পলিটিক্সে লিপ্ত থাকতো। এই মানুষগুলো সবসময় এই ধরনের পলিটিক্সে লিপ্ত থাকে না। আমি বলছি না যে শহরে যারা থাকে সবাই ফেরেস্তা, সবাই 100% ভালো হয়, নিজের পায়ে দাঁড়ায়, তা না, কিন্তু সম্ভাবনাটা বেশি। নিজ সামর্থ্য অনুযায়ী যেভাবে পারা যায় শহরে রেখে ছেলেমেয়েদেরকে লেখাপড়া করাটা বুদ্ধিমানের কাজ। কারণ এতে শুধু লেখাপড়া হয় না, এতে আসলে প্র্যাকটিক্যাল লাইফটার সাথে তাদের পরিচয় হয়। ভুল করে হোক, ঠেকে হোক, দেখে হোক, যে করে হোক, শেখার সুযোগটা এখানে